তোমরা জান্নাতি মানুষ, যে কোনো কারণে তোমাদেরকে জান্নাত থেকে দুনিয়া নামক কুয়ার তলার মধ্যে আমি ফেলাই দিয়েছি। এখন এই কুয়ার তলা থেকে আবার যদি আরশে আজিমে সেই জান্নাতে উঠতে চাও, জান্নাতে যদি আবার যেতে চাও, দিলের কান খুলে আমার কথা শুনো, কুরআন খুলো। সেই কুরআনের মধ্যে কোন গাড়িতে উঠলে, কোন রাহবরের মাধ্যমে, কিভাবে, কোন জানের মাধ্যমে এই পর্যন্ত উঠবা, সে কথা আমি কোরআনে বলে দিয়েছি। তোমাদের দুনিয়ার সিস্টেম যেমন, আমি এই সিস্টেম অনুযায়ী তোমাদেরকে বুঝিয়েছি। নিচ থেকে উপরে উঠার একটাই রাস্তা, আল্লাহ কোরআনে ইরশাদ করেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আমি আল্লাহ আরশে আজিম থেকে একটা রশি ছাইরা দিছি। একটা কথা স্মরণ রাখো, রশি যদি তুমি মজবুত করে ধরতে পারো, মনে রাখো রশির এক মাথায় তোমার হাত, আর উপরের মাথায় আমি রব্বুল আলামিনের হাত। দুনিয়ার মধ্যে দুবাই সবচেয়ে বড় একটা বিল্ডিং বানাইছে, বুরুজ আল খলিফা, নাম শুনছেন? এখানে এমন সুপার পাওয়ার কিছু লিফট লাগাইছে, বাতাসের গতিতে যায়, আপনি কল্পনা করতে পারবেন না। 1-2 সেকেন্ডে আপনি দাঁড়াইছেন আর সুইচ দিয়েছেন, চোখটা খালি কসলায় মেলাইছেন, দেখে যে পুরো আকাশ। আপনি কিরে পুরো দুনিয়া তলায়, আমি তো উপরে 140 তলায় উঠে বই রয়েছেন 2 সেকেন্ডে। এমন পাওয়ার, বাতাসের গতিতে, রকেটের গতিতে লিফট। আচ্ছা বলেন, এত সুপার পাওয়ার 1-2 সেকেন্ডে 140 তলায়। এই লিফট গুলো যে ইঞ্জিনিয়ারে বানাইছে, যে বৈজ্ঞানিকে বানাইছে, এই বৈজ্ঞানিকের মাথাটা কে বানাইছে? আর জুড়ে বলেন কে বানাইছে? আচ্ছা, যেহেতু এত বুদ্ধিওয়ালা বৈজ্ঞানিক, এত বুদ্ধিওয়ালা ইঞ্জিনিয়ার, যে 1 সেকেন্ডে 2 সেকেন্ডে 140 তলায় চলে যায় এমন লিফট বানাইছে, আমার মনে হয় এই বৈজ্ঞানিকের মাথাটা আল্লাহ মনে হয় স্বর্ণ দিয়ে বানাইছে, রূপা দিয়ে বানাইছে, কমপক্ষে লোহা দিয়ে বানাইছে, শক্ত মাথা না? এই বৈজ্ঞানিকের মাথা না, খালি মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত পুরা বডিটা 1 ফুটা নাপাক পানি দিয়ে বানাইছে। কথা বলে না কেন? যে আহকামুল হাকিমিন রব্বুল আলামিন 1 ফুটা নাপাক পানি দিয়া এত সুপার পাওয়ার ব্রেইন আল্লাহ তাআলা বানাইতে পারে, এত শক্তিশালী এর দ্বারা লিফট আল্লাহ বানাইতে পারে, তাহলে কি মনে করেন আহকামুল হাকিমিন রব্বুল আলামিন, বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক, যিনি নাকি আহসানুল খালিকিন, পৃথিবীর শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার, সেই মাওলার হাতে কেমন শক্তি আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছেন, আমিও আরশে আজিম থেকে একটা লিফট পাঠাইছি। এই লিফট মানে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, একটা রশি পাঠাইছি। তোমরা যদি এই লিফটকে মজবুত করে ধরো, আমার রশিকে মজবুত করে ধরো, মনে রাখো ধরতে দেরি আমি রব্বুল আলামিন চোখের পলক তোমরা মারার আগে আগে, বিজলি চমকানোর আগে আগে 7 আসমান পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া, সেকেন্ডের মধ্যে তোমাদেরকে তোমার বাবার বাড়ি জান্নাত পর্যন্ত পৌঁছায় দেব। তোমার টেনশন করতে হবে না যে 7 আসমান কেমনে পারি। তোমার কাজ শুধু একটাই, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, রশিকে তুমি মজবুত করে ধরো, আর কাজ করতে হবে না। একটাই কাজ করো, রশি মজবুত করে ধরো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ। রশি কই ভালো হতো? এটা কি ভাত ক্ষেতের রশি নাকি টেকটনের রশি, পলিস্টারের রশি? আল্লাহ তাআলা বলেন যে না, এটা ফাট ক্ষেতের রশিও না, পলিস্টার রশি না। আমি যে রশির কথা বলেছি সেই রশি হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিলকৃত আমার কালাম, আমার কথা, পুরা 30 পারা কোরআন শরীফ হলো আমার রশি। এই কোরআনকে যে যত মজবুত করে আঁকড়ে ধরবা, সে তত সেকেন্ডের মধ্যে 7 আসমান পাড়ি দিয়া জান্নাত পর্যন্ত তুমি পৌঁছবা। এখন এই কোরআনকে আঁকড়িয়ে ধরার জন্য কালকে একটা কাজ করতে হবে। লাইব্রেরিতে যাইয়া এক একজন এক একটা কোরআন শরীফ কিনে পরে এমনি ভাঞ্জাতে ধরে থাকে, তাহলে কোরআন আঁকড়িয়ে ধরা হবে নাকি? কথা বলে না কেন ভাই? না, এই কোরআনকে আঁকড়িয়ে ধরার অর্থ কি? কোরআনকে আঁকড়িয়ে ধরার অর্থ হলো 4টা। কয়টা মনে রাখবেন? রাখতে পারবেন? কথা বলে না কেন? বললে পরে আমল করবেন ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। কোরআনকে আঁকড়িয়ে ধরার অর্থ হলো 4টা কাজ করতে হবে। আর একটা কথা মনে রাখবেন, আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, জান্নাতে যেতে হলে আমার রশিকে ধরতে হবে। রশি মানে কোরআন। জান্নাতে যাওয়ার একটাই রাস্তা, দ্বিতীয় কোন রাস্তা আল্লাহ দুনিয়াতে রাখেন নাই। সমস্ত নবী রাসূল দ্বারা এই ঘোষণাই করাইছেন, জান্নাতে যাইতে হইলে আসমানি কিতাবকে ধরতে হবে, কোরআনকে মজবুত করে ধরতে হবে। আর কোরআনকে ধরার অর্থ হলো 4টা। এই 4টা যে করবে সে কোরআনকে ধরলো, আর যে কোরআনকে ধরবে একদিকে মৃত্যুবরণ করবে, আরেকদিকে আসমানে উঠে যাবে।
এবার আমাদের বুঝতে হবে চারটা কোন জিনিস, যে চারটে জিনিস আমল করলে আমাদেরকে কোরআন ধরছি এই ফতোয়া দেওয়া হবে। এক নম্বরে হইল তালিমুল কোরআন, কোরআনকে সহিভাবে শুদ্ধভাবে তেলাওয়াত করা শেখা, এটার নাম হইল কোরআন ধরা। কেউ যদি কোরআন শুদ্ধভাবে পড়তে না পারে, তুমি জগৎ বিখ্যাত একেবারে ইসলামী কাজ করতেছো, দিনই কাজ করতেছো, 100 চিল্লা লাগায় লাইছো, সকাল সন্ধ্যা জিকির করতে করতে ভাড়ায় লাইতেছো, কিন্তু কোরআন তুমি শুদ্ধ করে পড়তে পারো নাই, তুমি মনে রেখো আল্লাহর রশি তুমি ধরো নাই। আল্লাহর রশি ধরো নাই, তুমি জান্নাতেও যেতে পারবে না। রশি ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। দ্বিতীয় নাম্বার হলো আল্লাহর রশিকে ধরার অর্থ হইল, অনেকে আছে কোরআন শুদ্ধ করে পড়তে পারে বটে, কিন্তু জীবন ভরা খালি কোরআন পড়তেই থাকে, কিন্তু কোরআনের অর্থ বুঝে না, অর্থ বুঝার চেষ্টাও করে না। তাহলে তুমিও রশি ধরো না। কোরআনকে ধরতে হলে সহি শুদ্ধভাবে পড়ার সাথে সাথে কোরআনের তরজমাও শিখতে হবে। কথা বলে না? অনেকে আছে সহি শুদ্ধভাবে পড়তে পারে, অর্থও জানে, কিন্তু এই কোরআনের উপরে আমল করে না। অনেক হুজুর এমন আছে কোরআন জানে, আরে বাঁশির সুর কি সুন্দর তেলাওয়াত, তরজমাও জানে, তাফসিরও জানে, কিন্তু খারায়া মুখে। অনেকে আছে বিদেশি অনেক ভার্সিটি গুলো আছে, এগুলো উন্মুক্ত ভার্সিটি, যে চায় কোরআন শিখতে পারে, হাদিস শিখতে পারে উন্মুক্ত ভাবে, কিন্তু তার আমল নাই, জাঙ্গিয়া ফিন্দে চলে, কিন্তু কোরআনের বিরাট বড় আলেম, সে নামাজ পড়ে না এক ওয়াক্ত, সে কোরআন ধরে নেই। কথা বলে না কেন? অনেক কারীরা আছে কানে বুঝে এমন টান দেয় 10 মিনিট পর্যন্ত খালি চিল্লাইতে থাকে, একদমই পাড়ায়লা সবাই নামায় তাকবীর আল্লাহু আকবার, গিয়ে দেখবেন হুয়ে রইছে, নামাজই পড়ে না। তাহলে কোরআন শুদ্ধ আছে, তরজমাও জানে, কিন্তু আমল করে না, এই ব্যক্তিরও লিস্টি চলে যাবে, তুমি কোরআনকে ধরো নাই, তুমি জান্নাতে যাওয়ার কোনো উপায় নেই। তোমার জান্নাতে যেতে হলে কোরআন ধরতে হবে। আর 4 নাম্বার, অনেকে আছে কোরআন শুদ্ধ করে পড়তে পারে ঠিক, কোরআনের তরজমাও জানে, আমলও করে মাশাআল্লাহ, একেবারে রাত দিন আওয়াবিন ইশরাক তাহাজ্জুদ জিকির আজকার কোরআনে যা বলেছে আমল করে, সব ঠিক আছে, কিন্তু মুশকিল হইল সে নিজেই শুধু আমল করে, মানুষের কাছে কোরআনের তাবলীগ করে না, দাওয়াত দেয়। নিজে নিজেই শুধু করে, নিজে নিজেই শুধু করে, কি করে না? দাওয়াত দেয় না, তাবলীগ করে না। তো কিতাবে বলে তুমিও কোরআন ধরো নাই, কোরআন আঁকড়িয়ে ধরো। তে কোরআনকে ধরতে হলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ করতে হলে কয়টি কাজ করতে হবে? সবাই বলেন কয়টি কাজ করতে হবে? আরো জোরে বলেন কয়টি কাজ করতে হবে? 4টি কাজ। এক নম্বরে কোরআন শিখতে হবে সহি শুদ্ধভাবে। সহি শুদ্ধভাবে যদি কোরআন না শিখেন, নামাজও তো হবে না। নামাজের মধ্যে কোরআন শুদ্ধভাবে তেলাওয়াত করে পড়া, এটা সুন্নত না ওয়াজিব না ফরজ? বলেন তো। ফরজ। নামাজের মধ্যে যদি সুন্নত ছুটে যায় তাহলে নামাজের সমস্যা নাই, নামাজ হয়ে যাবে। নামাজে যদি ওয়াজিব ছুটে যায় তাহলে সুহু সাজদা দিলে নামাজ হয়ে যাবে। কিন্তু আপনারা আমাকে এই ফতোয়া দেন তো, নামাজে যদি কাহারো ফরজ ছুটে যায়, বলেন তো কয়টা সুহু সাজদা দিলে নামাজ হবে? 100, 1000, 1 লাখ, কিয়ামত পর্যন্ত কোনদিন নামাজ হবে না। তাহলে নামাজের মধ্যে সহি করে মাখরাজ অনুযায়ী কোরআন সঠিকভাবে তেলাওয়াত করা, নামাজের মধ্যে পড়া, এটা সুন্নত, মুস্তাহাব, ওয়াজিব না ফরজ? ফরজ। কিন্তু আমাদের মধ্যে অনেকে আছি সূরা ফাতিহাটাও আমাদের শুদ্ধ না। তাহলে আপনিও রশি এখনো পর্যন্ত ধরেন নেই। তাহলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ করতে হলে 1 নম্বরে কোরআন শুদ্ধ করে পড়তে হবে। এই যে রাহে জান্নাত কওমি আদর্শ মহিলা মাদ্রাসা, আপনাদের বাচ্চাদেরকে এখানে কি শেখানো হয় বলেন তো? আরো জুড়ে বলেন কি শেখানো হয়? সহি শুদ্ধভাবে আপনাদের বাচ্চাদেরকে আল্লাহর রুজ্জুকে মজবুত করে ধইরা জান্নাত পর্যন্ত যাওয়ার জন্য কোরআনের শিক্ষা দেওয়া হয় কিনা জুড়ে বলেন। 2 নম্বরে এই মাদ্রাসার মধ্যে রাহে জান্নাত কওমি আদর্শ মাদ্রাসার মধ্যে আপনার বাচ্চাদেরকে, মেয়েদেরকে, তাদেরকে কোরআনের তরজমা শেখানো হয় কিনা বলেন। কোরআনের তরজমা, আল্লাহর রুজ্জুকে মজবুত করে ধরার 2 নম্বর কাজও এখানে করানো হয়। বলেন এই রাহে জান্নাত মাদ্রাসার মধ্যে বাচ্চাদেরকে আমল করার কথা বলা হয় কিনা, নামাজের কথা বলা হয় কিনা, পর্দার কথা বলা হয় কিনা, জিকির আজকারের কথা বলা হয় কিনা, মাসালার কথা বলা হয় কিনা? তাহলে এই যে আমল 3 নাম্বার যেটা ছিল, এইটাও এই মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয়। ঠিক কি ঠিক না? জুড়ে বলেন ঠিক কি ঠিক না? আবার 4 নাম্বার যেটা আছে, নিজে যা জানে তালিমের হালকায় মহিলারা আসে, বিভিন্ন মহিলা মা বোনদেরকে বাড়িতে
যাইয়া এই মেয়েরা মা বোনদেরকেও এই নামাজ রোজা গুলো শিক্ষা দেয় কিনা বলে। তাহলে এই মাদ্রাসার মধ্যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহর যে চারটি আমল আছে, কুরআন শুদ্ধ করে পড়া এখানে পড়ানো হয়। এরপরে দ্বিতীয় নম্বরে কোরআনের তরজমা, এইটাও তাদেরকে, কোরআনের অর্থ তাদেরকে শেখানো হয়। তৃতীয় নম্বর কোরআনের উপরে আমল, এইটাও তাদেরকে মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। আর চতুর্থ নম্বর হলো মানুষের কাছে এই কোরআনের দাওয়াত দেওয়া, তারা এই কোরআনের দাওয়াতও মানুষের কাছে পৌঁছায়। এই জন্য ওয়াতাসিমু বিহাবলিল্লাহ পুরা চারটা মেজদার আপনাদের এই কওমি মাদ্রাসার মধ্যে, এই মহিলা মাদ্রাসার মধ্যে, রাহে জান্নাত কওমি মাদ্রাসার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফজল করবে এই চারটা জিনিসের উপর এখানে প্র্যাকটিস করানো হবে। এই জন্য আমাদের এই মাদ্রাসাটার জন্য দোয়া করার দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই মাদ্রাসার উসিলায় আমাদেরকেও ওয়াতাসিমু বিহাবলিল্লাহ আল্লাহর রুজুকে ধরে সাত আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আমাদের গন্তব্যস্থল জান্নাত পর্যন্ত পৌঁছার তৌফিক দান করে বলেন আমিন।